সবাই একটা জিনিস লক্ষ্য করো, আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি তিনি আজকে একটা মানে বলা যেতে পারে প্রেস কনফারেন্স করেছেন এবং এবিপি আনন্দকে দেওয়া তার কিছু সাক্ষাৎকার, যেটা নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। তো চলো দেখি আমরা সেটা একটু দেখে নেব ভালো করে কি বলেছে। আর এই প্রতিবেদনটা যেটা এবিপি আনন্দ তাদের তোমার হচ্ছে অফিসিয়াল হ্যান্ডেলে দিয়েছে, আমরা সেটাকে নিয়েও একটু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আগে দেখে নেব, সবাই ভিডিওটা দেখে নেবে, তারপর আমি সেটা নিয়ে আলোচনা করব যে কি বৃত্তান্ত, কি হচ্ছে কি হচ্ছে না, সমস্ত কিছুই। চলো। রেজাল্ট বেরোচ্ছে, টেট পাস করছেন অসংখ্য চাকরি প্রার্থী, কিন্তু নিয়োগ হচ্ছে না। এক অদ্ভুত পরিস্থিতি। আর এই আবহেই চাঞ্চল্যকর দাবি করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি। টেট এবং রিক্রুটমেন্ট এ দুটো কিন্তু এক নয়। টেট একটি রিক্রুটমেন্ট পদ্ধতি মানে প্রসেসে একটি সূচক মাত্র। আউট অফ 50 5 নম্বর অ্যালট করা থাকে টেটে, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট তিনি টেট পাস করেছেন মানে এই নয় যে তিনি চাকরি পাওয়ার যোগ্য। টেট চাকরি পাওয়ার একমাত্র ভিত্তি নয়, অন্যান্য ক্রাইটেরিয়া তার রয়েছে। অতএব আমাকে দেখতে হবে শূন্যপদ আছে কিনা। পর্ষদ তখনই বিজ্ঞাপন দেবে যখন বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছ থেকে শূন্যপদ আসবে। তথ্য বলছে তৃণমূল সরকারের আমলে 5 বার প্রাইমারি টেট হয়েছে। 2012 সালে যে টেট হয়েছে তাতে 17,000-এর মতো নিয়োগ হলেও দুর্নীতির অভিযোগে তা আদালতে বিচারাধীন। এরপর 2014 সালে প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। পরীক্ষা হয় 2015-এ। সেই টেটেও দুর্নীতির অভিযোগ ওঠে, যা তদন্ত করছে সিবিআই। 2017 সালের 9 অক্টোবর ফের টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তার পরীক্ষা হয় 2021-এর 31শে জানুয়ারি। রেজাল্ট বের হয় 22-এর 10ই জানুয়ারি, অর্থাৎ পরীক্ষার 1 বছর পর। 2024-এ 9,533 জনের নিয়োগ হয়। এরপর 2022-এ ফের টেট পরীক্ষা হয়। ফল বের হয় 2023-এর ফেব্রুয়ারিতে, কিন্তু নিয়োগ প্রক্রিয়াই হয়নি। 23শে ডিসেম্বরে ফের টেট হয়, তার রেজাল্ট এখনো বের হয়নি। আর 2024 সালে তো পরীক্ষাই হয়নি। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের এই সভাপতি বছর বছর টেট পরীক্ষার আশ্বাস দিয়েছিলেন। টেট এবং নিয়োগ দুটো কিন্তু পৃথক। অনারেবল সুপ্রিম কোর্টের পারমিশন নিয়ে কিন্তু আমরা পর্ষদ কিন্তু পরীক্ষা নিয়েছি এবং এনসিটির গাইডলাইন সেখানে মেনশন করা আছে পর্ষদ এভরি ইয়ারে অ্যাটলিস্ট একবার টেট নেবে। খুব তাড়াতাড়ি আমরা সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেয়ে যাব, তারপরে আমরা নিয়োগ করতে পারব। পুরনো বক্তব্য নিয়ে এখন নতুন সাফাই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির গলায়। আমি আগেও বলেছিলাম যে বছরে 2 বার নিয়োগ করা যাবে, কেন করা গেল না? 2020-22 ব্যাচে যারা ডিএলএড পাস করেছিলেন প্যানেলের ওপরে তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন। আমরা সুপ্রিম কোর্টে মামলা লড়ে তার ভিত্তিতে আমরা নিয়োগ দিয়েছি। কতজন টেট উত্তীর্ণ হয়েছেন এবং কত এখন ভ্যাকেন্সি আছে? আমাদের ভ্যাকেন্সি এখন বলা যাবে না, কারণ এখনো আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছ থেকে এখনো শূন্যপদ পাইনি। ভ্যাকেন্সি পাওয়ার সাথে সাথে আমরা বিজ্ঞাপন দেব। আমার ভ্যাকেন্সি আছে ধরুন 1 লক্ষ, টেট পাস করেছে 5 লক্ষ, তাহলে 1 লক্ষ ব্যক্তিকে চাকরি দিতে হলে কিভাবে দেব? মেরিট অনুসারে চাকরি দেবো, 5 লক্ষকে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রী আবার অতীতে চাকরি আটকে যাওয়ার জন্য বারবার কখনো বিরোধী দল কখনো মামলাকে দায়ী করেছেন। সরকারি চাকরি 5 লক্ষ আমরা চাই অ্যাপয়েন্ট করতে, কিন্তু সিপিএম আর বিজেপি নেতাদের বলুন দয়া করে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নষ্ট না করবার জন্য এত টিচার নেওয়া হবে, পোস্ট খালি আছে, আপনাদের জন্য নিতে পারছি না। মানে এই বিজেপি সিপিএম আর কংগ্রেসের নেতাগুলোর জন্য। যেই আমরা রেডি করছি টুক করে একটা কেস টুকে দিচ্ছে। আর সেই একই যুক্তি শোনা যাচ্ছে পর্ষদ সভাপতির মুখেও, কিন্তু বিরোধীরা এই দাবি উড়িয়ে দিচ্ছে। চেয়ারম্যান গৌতম পাল একেবারে গলা ফুলিয়ে বলেছিলেন বছরে 2 বার পরীক্ষা হবে, 2 বার নিয়োগ হবে। তারপর 50,000 শূন্যপদ, অথচ নিয়োগ নেই। এদিকে মঙ্গলবারে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে স্পষ্ট করে বলা হয়েছে সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা অধিকার থেকে শ্রেণীভিত্তিক শূন্যপদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না। ফলে পর্ষদও প্রাথমিক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে
টেট নিয়োগের অন্যতম সূচক মাত্র। মোট 50 নম্বরের মধ্যে টেটের জন্য বরাদ্দ রয়েছে 5 নম্বর। অসংখ্য তরুণ তরুণী বেকার, সরকারি চাকরির জন্য খাটছেন। একটা করে বছর পেরোচ্ছে, তারপরে আমরা নিয়োগ করতে পারবো পুরনো না। 2020 বের হয় 22-এর 10ই জানুয়ারি। নিয়ে একটু আলোচনা করব। দেখো, আজকে এই বিজ্ঞপ্তিটি বা এই ভিডিওটি আমার করার অন্যতম প্রধান উদ্দেশ্য যে প্রাথমিক শিক্ষা পর্ষদের কথা যেটুকু বোঝা যাচ্ছে, যে বলছিলাম যে মধ্যশিক্ষা পর্ষদ থেকে আমরা এখনো ভ্যাকেন্সি লিস্ট পাইনি। তো ভ্যাকেন্সিটা কে দেবে? ছাত্রছাত্রী দেবে? আমার তো তা মনে হয় না। কেন? ভগবান জানে কেন এরকম কথাবার্তা। আমি বিরোধী তথা তৃণমূল আমি কোনো দলীয় পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবো না আমি ভিডিওর মারফত। কিন্তু আমি একটা সাধারণ নাগরিক হিসেবে বা একটা রাজ্যের সাধারণ নাগরিক হিসেবে এবং অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ টিচার, আমি প্রত্যেকের হয়ে একটা কথাই বলবো যে আজকে 2022-এর ক্যান্ডিডেটরা বিগত 3 বছর থেকে প্রায় বসে আছে। 3 বছরই তো ধরা যায়, 2 বছর ধরি আমি, 2-2.5 বছর। তো 2-2.5 বছর ধরে বসে তাদেরকে যদি এখন শুনতে হয় যে এখনো অব্দি শূন্যপদ আপনাদের কাছে এসে পৌঁছায়নি, তাহলে কোন পরিপ্রেক্ষিতে একটা ক্যান্ডিডেট সরকারি চাকরির জন্য বসে থাকবে? বিশেষ করে টিচিং সেকশনের জন্য আমার মন বলে যে দেখো, আমি তোমাদের বলেছিলাম, আমি তোমাদের আবারও বলছি, এই যে এখানে যে তিনি একটা কথা বললেন না, ধরুন 1 লক্ষ এখানে শূন্যপদ আছে, তার এই কথার মধ্যেও কিন্তু একটা বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ পাচ্ছে। ধরুন 1 লক্ষ, ধরুন 1 লক্ষ এবং 5 লক্ষ ও বলা যেতে পারে স্টুডেন্ট পাস করেছে। তিনি একটা মানে এত বড় একটা পর্ষদের সভাপতি, তিনি বলছেন ধরে নিন 5 লক্ষ পাস করেছে। তার মানেটা কি? সবই কি ধরার উপরে চলে? ক্যান্ডিডেট কত আছে, ডিএলএড ক্যান্ডিডেট এত সবাই জানে। 2022 সালে ডিএড বিএলএড মিলিয়ে 1.5 লক্ষ পাস করেছিল, তিনি নিজে অ্যানাউন্সমেন্ট করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষর এই প্রশ্নচিহ্ন আসার কথা না তো। তিনি পরিষ্কার করে বলতে পারে যে আমাদের কাছে ভ্যাকেন্সি নেই, এবং তিনি বললেনও, আমি দেখলাম তিনি বললেন ভ্যাকেন্সি না আসলে আমরা কিছুই বলতে পারবো না। ঠিক আছে, তো ভ্যাকেন্সিটা আসবে কবে? আর কত আন্দোলন ছাত্রছাত্রীরা করবে, আর কত রকম ভাবে করবে, আমি সেই কার্যকারিতাটাই বুঝে উঠতে পারছি না। যাই হোক, তো আমি একটা কথাই বলবো, দেখো যে এখন নতুন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে ওবিসি মামলা। ওবিসি মামলাটা মিটলে হয়তো তোমরা 18 মানে সম্ভবত এই 18 তারিখেই তোমাদের আছে, ওবিসি মামলার হিয়ারিং আছে। সেই ওবিসি মামলার হিয়ারিংটা হলে পরে নাকি কোনো আর প্রবলেম থাকবে না। আর বারবার তারা কেন, কিসের জন্য বারবার এই টেট মার্কস সূচক নয়, এটার পেছনে একটা পরিষ্কার আমি কিন্তু ইঙ্গিত পাচ্ছি যে বিএড ক্যান্ডিডেটরা যদি কেস ফাইল করে দেয় যে না আমরা অনগোয়িং রিক্রুটমেন্টে কেমন ভাবে বাদ করলাম, সেই জন্যই বলছে। তো এটা বলাটা খুব স্বাভাবিক ব্যাপার যে টেট ক্যান্ডিডেটরা, টেট একটা সূচক, টেট কিন্তু মেধা যাচাইয়ের অংশ নয়, মানে অংশ, কিন্তু মেধা শুধু টেটের উপরে নির্ভর করে যাচাই করা হচ্ছে না। তো জানি না আমি কেন বারবার বলছি যে টেটের জন্য মাত্র 5 মার্কস বরাদ্দ আছে, আপনারা এটা নিয়ে মাথা বেশি ঘামাবেন না। কিসের জন্য বলছে এক্স্যাক্টলি সেটা আমার কাছেও মানে সম্পূর্ণরূপে অজানা। ঠিক আছে, তবে আমি তোমাদের একটা কথাই বলবো, যারা 2022-এর ক্যান্ডিডেট তাদেরকে আমি একটা কথাই বলবো, তোমাদের আমি আগের ভিডিওতেও বলেছি যে দেখো, ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন কেস যখনই মিটবে, সঙ্গে সঙ্গে এরা বলে উঠবে যে তোমার 2000 রং কোশ্চেন ভুল মামলা। তুমি দেখো বিগত মনে হয় 1 মাসও হয়নি সেই ভিডিওটা করা, সেই ভিডিওটাতে সে বলছে কোশ্চেন ভুল মামলা নিয়ে তাদের প্রশ্ন, তাদের সমস্যা রয়েছে, কোশ্চেন ভুল মামলা না হলে তারা নিয়োগ করতে পারছে না। এখন ওবিসি, আমার মনে হয়েছে তারা বুঝতে পেরেছে যে ওবিসি 5-7 মাস ধরে আরো মনে হয় ঝুলবে, তাই জন্য ওবিসি নিয়ে এখন কথা বলা শুরু করেছে। স্কুলে টিচার ভরা, টিচার বলে নেই, তো 5 লক্ষ শূন্যপদ নিয়োগ করতে চায়, কিন্তু বিরোধীদের জন্য করতে পারছে না। আমি জানি না, যেমন করে 2017 রিক্রুটমেন্ট অনগোয়িং প্রসেস থাকতে থাকতে 2022-এর বিজ্ঞপ্তি এসছে, আমি জানি না 2016-র পর থেকে এতদিন সময় চলে গেছে কেন। যখন রাজ্য সরকার যে মানে ছাত্রছাত্রীরা এসএলএসটি বা আপার প্রাইমারি নিয়ে কেস ওঠে, সেখানে কিন্তু সম্পূর্ণরূপে হাইকোর্ট থেকে জানা হয় রাজ্য সরকারের কি টেন্ডেন্সি। রাজ্য সরকার বলেন অনগোয়িং প্রসেস চলাকালীন আমরা কেমন ভাবে করব, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য দিয়ে
আলটিমেটলি একটা ভালো সময় অতিবাহিত করছে। এবং আমি যেটুকু শুনলাম আবার আপার প্রাইমারির ওপর একটা এসএলপি ফাইল হয়েছে সুপ্রিম কোর্টে বা অন্য কোথাও, আমি জানি না, আমি কালকে আমার কাছে এসেছিল, আমি জিনিসটা দেখলাম। তার আমি সত্যতা কতটুকু কি আমি বলা বড় মুশকিল। তবে আমি একটা কথা বলতে পারি যে 2024 সালে তোমাদের যে টেটটা, হয়তো তোমাদের টেট নোটিফিকেশনের কথা, টেট নোটিফিকেশন কিন্তু এই যে ওবিসি সার্টিফিকেটের মামলাটা মিটলেই তোমরা আর একটা টেট নোটিফিকেশন পেতে পারো এবং আরো ছাত্রছাত্রী বাড়বে, যেটুকু আমার এই প্রারম্ভিক মানে বলা যেতে পারে কনসেপ্ট দেখে আমার যেটুকু মনে হলো, আমি সেটুকুই তোমাদের সাথে আলোচনা করলাম। আর একটা কথা খুব মন দিয়ে বলি যে 2022-এর ক্যান্ডিডেটরা, তোমরা যখন তোমরা ডিএলএড করেছো তোমাদের তো একটাই লক্ষ্য যে আমরা যে এনিয়াও আমরা যাতে প্রাইমারিটা পাই। তো প্রাইমারিটা পেতে গেলে তোমাদের আরো ধৈর্য ধরতে হবে, তার কারণ তোমরা নিজেরাও জানছো যে দেখো আমরা তো এটার সমর্থনই করি না, কিন্তু দেখো বিগত এই যে স্কুলে স্কুলে সমস্ত ডিক্লারেশনস গেছে, তোমার হচ্ছে বিভিন্ন ডিপিএসসি, তোমার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বারবার বলছে যে 500-600টা করে ভ্যাকেন্সি, আমি টোটালি বলেছিলাম 13-14 হাজার ভ্যাকেন্সি আসতে পারে। তো ভ্যাকেন্সি কথা আমি ছেড়েই দিলাম, যে মোটামুটি যদি এখন 50-60 হাজার ভ্যাকেন্সি আসে সেটা তো খুব ভালো কথা, ক্যান্ডিডেট কেউই বসে থাকবে না। কিন্তু এখানে একটা কথার মধ্যে দিয়ে কিন্তু একটা ক্রিস্টাল ক্লিয়ার ভাবমূর্তি আসলো যে 1 লক্ষ ক্যান্ডিডেট যদি আমার ভ্যাকেন্সি থাকে, 5 লক্ষ ক্যান্ডিডেট যদি থাকে, তাহলে আমি তো 5 লক্ষকেই নিতে পারবো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে ভ্যাকেন্সির থেকে মানে ভ্যাকেন্সিটা ছাড়াই হবে কত সংখ্যক ক্যান্ডিডেট এলিজিবল আছে এর উপর ভিত্তি করে। তো এইটা একটু তোমাদের একটু ভালো করে দেখে নিতে হবে। তো যাই হোক, সেটা আমি প্রশ্নচিহ্নের মধ্যে যাচ্ছি না। তবে আমি একটা কথাই বলবো যে 2025 সালের মধ্যে মোটামুটি ওবিসি সার্টিফিকেট ক্যান্সেলেশন কেস তো 18 তারিখের মধ্যে মিটবে বলে আশা রাখি। পোস্টিং ভুল মামলার খুব একটার জন্য আমার মনে হয় না পর্ষদ থেমে থাকবে, এবং টেটের নোটিফিকেশন খুব শীঘ্রই আসছে, বাট তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসতে হয়তো কিছুদিন সময় লাগতে পারে, যেহেতু সরকার এতটা উদাসীন। ঠিক আছে, কারণ অনেক কিছু প্রশ্নচিহ্নের উপর দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এইটুকুই।